প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম। ঈদুল আজহা উত্তর ক্লাসে আমি অনলাইন ক্লাসে আবারও সংযুক্ত হয়েছি। রুবিয়া খাতুন, সিনিয়র শিক্ষক, আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর 10, কাফরুল, ঢাকা 1216। শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাস প্রায় শেষ আমি দেখেছি। তারপরেও কেউ কেউ আমাকে বলেছ সন্ধিটা একটু আলোচনা করার জন্য। আমি আবারও এটা রিপিটেশন ক্লাস, আজকে আবারও তোমাদের সঙ্গে পাঠে সংযুক্ত হয়েছি। আজকের পাঠের বিষয় তৃতীয় পরিচ্ছেদের সন্ধি, পৃষ্ঠা 16 থেকে 23 আমি তোমাদেরকে আজকে পাঠদান করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা বই, খাতা, পেন্সিল, কলম নিয়ে ডিভাইসের সামনে বসো এবং সবাই নাম ও রোল রেখে হাজিরা দাও। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা মূল পাঠে চলে যাই। আজকের বিষয় হলো সন্ধি। সন্ধির মধ্যে আমরা পড়ব সন্ধি, বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি। প্রথমত আমরা বলবো সন্ধি কি। সন্ধি হলো বর্ণের মিলন। বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন ধরো, মানুষ কথা বলার সময় তার গতি বৃদ্ধি পায়। দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়। ব্যাকরণে একে বলা হয় সন্ধি। যেমন আমি বিদ্যালয়ে যাব, বাক্যটি বলার সময় আমি বিদ্যালয়ে যাব হয়ে যায়। এখানে বিদ্যা এর আ ধ্বনি এবং আলয় এর আ ধ্বনি মিলে গেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণ সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোপ বা উভয়ের রূপান্তর হলে এরূপ মিলনকে বলে সন্ধি। তাহলে অন্যভাবে বলা যায়, এই সংজ্ঞার আলোকে বলা চলে, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনির সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। আমি আবার বলি, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনির সৃষ্টি হয় তাকে সন্ধি বলে। তোমরা চিহ্নিত করবে এবং পরীক্ষা যদি থাকে যে সন্ধি পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনে কি হয়, সন্ধি, সমাস ইত্যাদি থাকলে তাহলে তোমরা লিখবে হলো সন্ধি। চিহ্নিত করো। সন্ধি শব্দের অর্থ মিলন। পরীক্ষা যদি থাকে সন্ধি শব্দের অর্থ কি, মিলন। মিলনের নিচে দাগ দাও। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। সন্ধির ফলে কি হয়, নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। এখানে দাগ দিবে। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। আর সন্ধি ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। আর কি হয়, উচ্চারণ সহজ হয়। এই কথাটা মনে রাখবে। নিচে দাগ দাও। ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে। আর সন্ধির ফলে কি হয়, নতুন নতুন শব্দের সৃষ্টি হয়, উচ্চারণ সহজ হয়, ভাষা সংক্ষিপ্ত হয়, শুনতে ভালো লাগে। সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। ধ্বনির কয় ধরনের মিলন হয়? 4 ধরনের। এটা নিচে দাগ দিবে। উভয় ধ্বনির মিলে একটি ধ্বনি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়। উভয় ধ্বনির ফলে নতুন নতুন ধ্বনির সৃষ্টি হয়। সন্ধি কয় প্রকার? 2 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি হলো স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। যেমন সোনা যোগ আলি, সোনালি। যেমন সোনা, আতে আকার, এখানে আ এবং আ দুইটাই আ আছে, পরবর্তীতে ওকার হয়েছে সোনালি। মিথ্যা যোগ উক, মিথ্যা আকার যোগ উক মিথ্যুক। নদী যোগ এর, নদীর। এখানে নদী দীর্ঘইতে ইকার এবং এ হলো এ
স্বরধ্বনি, এই জন্য হয়েছে নদীর দুইটা স্বরধ্বনির মিলনে হয়েছে। তারপরে ব্যঞ্জন সন্ধি, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন কাঁচা যোগ কলা, কাঁচকলা। এখানে কাঁচা যোগ কলা, স্বর কাঁচা, আতে আকার, কাঁচার সাথে আ আছে, ক, ক হলো কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। স্বরের সাথে ব্যঞ্জনে মিলে হয়েছে কাঁচকলা, একটা স্বর আর একটা ব্যঞ্জন। ছোট দুগদা, ছোটদা, এখানে ট এবং দ দুইটা ব্যঞ্জন এবং ব্যঞ্জন সংজ্ঞাতে আমরা পেয়েছি ব্যঞ্জন সন্ধি। বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়া ব্যবহৃত হয়, এগুলোকে তৎসম শব্দ বলে। বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত হয়, এগুলোকে তৎসম শব্দ বলে। এসব তৎসম শব্দের সন্ধি সংস্কৃতের নিয়মেই হয়, তাই সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি 3 প্রকার, মনে রাখবে। তাই সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি কয় রকম? 3 রকম বা 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। প্রথমেই আমরা দেখব স্বরসন্ধি এবং এর উদাহরণ ও সূত্র। যেমন সূত্রটা এরকম: অ আ ধ্বনি, ধ্বনির সন্ধি অ যুগ অ সমান সমান হয়ে যাবে আ, অ যুগ আ হবে, আ যুগ আ হবে, আ যুগ আ হবে। এটা হলো একটা সূত্র। উদাহরণটা যেমন নব যুগ অন্ন, নবান্ন, নব অ, এখানে আছে অ, আর পরবর্তী আছে যুগ অন্ন, অ স্বরধ্বনি হয়েছে নবান্ন, নবান্ন, আ হয়েছে পরবর্তী বর্ণে আ সংযুক্ত যুক্ত হয়েছে। জল যুগ আশয়, জলাশয়, জল ল হলো ব্যঞ্জনধ্বনি, আ হলো স্বরধ্বনি এবং উভয়ে মিলে জলা আকার হয়েছে, আ পরবর্তী বর্ণে সংযুক্ত হয়ে শব্দ গঠিত হয়েছে। কথা যুগ অমৃত, কথামৃত, আশা যুগ অতীত, আশাতীত, মহাযুগ আলয়, মহালয়, এরকম সন্ধি হলো এগুলো স্বরসন্ধি। এবং ই ধ্বনি মিলিত হয়ে যে শব্দগুলো সন্ধিতে রূপান্তরিত হবে, যেমন অতি যুগ ইত, অতীত, পরিযুগ ইক্ষা, পরীক্ষা, শচী যুগ ইন্দ্র, শচীন্দ্র। এখানে সূত্রগুলো এরকম: ই এবং ই হয়েছে দীর্ঘ ই, অর্থাৎ দীর্ঘস্বর। ই এবং দীর্ঘ ইকারের ই হয়েছে দীর্ঘ ই, ই এবং হ্রস্বস্বরের ই হয়েছে দীর্ঘ ই, ই এবং ই দুইটা দীর্ঘস্বরের ই মিলে হয়েছে দীর্ঘ ই। যেমন উদাহরণ: অতি যুগিত, অতীত। প্রথমে অতি হলো রস্বকার, রস্বইকার এবং ই হলো স্বরধ্বনি, ইত, অতীত, দীর্ঘস্বর হয়েছে। পরিযুগ ইক্ষা, পরীক্ষা, শচী যুগ ইন্দ্র, শচীন্দ্র, মহিযুগ ইন্দ্র, মহীন্দ্র, মহি দীর্ঘ ইকার, ম হয় দীর্ঘ ইকার, যুগ ইন্দ্র, ই মানে রস্বস্বরের ই, দন্ত ন দ রফলা, ইন্দ্র, মহীন্দ্র। তাইলে প্রথম হলো দীর্ঘস্বর, পরে হলো হ্রস্বস্বর, উভয়ে মিলে দীর্ঘস্বর হয়েছে, দীর্ঘস্বর পরবর্তী বর্ণে যুক্ত হয়েছে। যেমন মহীন্দ্র লিখতে কোন স্বর হয়েছে? দীর্ঘস্বর। এগুলো তোমাদের পড়িয়েছি, তারপর একটু রিভিশন দিব, একটু তাড়াতাড়ি যাব বাবু, একটু চ্যাপ্টারটা অনেক বড়। উ এবং উ ধ্বনির সন্ধি, ও এবং উ হয়ে যায় রস্যকার, রস্যু এবং দীর্ঘ উ যাকে বলে দীর্ঘ উ হয়। যেমন কটু যুগ উক্তি, কটুক্তি, লঘু যুগ উর্মি, লঘুর্মি, বহু যুগ ঊর্ধ্ব, বহুর্ধ্ব। এরকম হ্রস্বস্বর এবং দীর্ঘ হ্রস্বকার এবং দীর্ঘকার দিয়ে যে সন্ধিগুলো হয়েছে। তোমরা পৃষ্ঠা উল্টাবে, 18 পৃষ্ঠায় যাও। যেমন সূত্র 2 রয়েছে অ আ ই ধ্বনির সন্ধি। যেমন সযুগ ইচ্ছা, যদি অ আ থাকে এবং যুগ ই থাকে, উভয়ে মিলে এ বা একার হয়, একার বা এ পরবর্তী বর্ণে যুক্ত হয়। ঠিক এরকম উদাহরণ হলো সযুগ ইচ্ছা, স্বেচ্ছা। যেমন দেখো স বফলা, সযুগ ইচ্ছা, ই আছে, হয়েছে একার হয়ে যাবে, সূত্রে বলে স্বেচ্ছা। ঠিক এরকম অপযুগ ইচ্ছা, অপেক্ষা, যথাযুগ ইষ্ঠ, যথেষ্ট। তারপরে সূত্র নং 3, অ আ যদি থাকে, উ থাকে, এই ধ্বনিগুলো হবে ও বা ওকার হবে। যেমন সূর্য উদয়, সূর্যোদয়, সূর্য, এখানে যুগ উদয়, উ হয়েছে
উভয়ে মিলে ওকার হয়েছে। আমরা পেয়েছি সূত্রে অ আ যুগ উ যদি থাকে উভয়ে মিলে ওকার হবে, তাইলে সূর্য উদয়, এখানে উ আছে, ওকার হয়েছে। এরকম আরও শব্দ রয়েছে চল যুগ উর্মি চলুর্মি, কথা যুগ উপকথন কথোপ কথন, মহাযুগ উর্মি মোহর্মি। 4 সূত্র অ আ রি ধ্বনি থাকলে কি হবে? অ আ যুগ রি থাকলে অর হবে, যেমন দেব যুগ ঋষি দেবর্ষি, এখানে দেব যুগ ঋষি রি দেবর দেবর্ষি, মানে অরের মতো উচ্চারিত হয়েছে দেবর্ষি। শীত যুগ ঋত শীতার্থ, রাজা যুগ ঋষি রাজর্ষি। 5 সূত্র অ আ এ ওই ধ্বনি যদি থাকে, অ আ যুগ এ ওই থাকলে ওইকার হবে, জন যুগ এক জনৈক। দেখো এখানে এ আছে, এ মিলে হয়েছে এ পরিবর্তে ওইকার হয়েছে। যদি এ থাকে, ওই থাকে, অ থাকে, আ থাকে, তাহলে সম্পূর্ণ তুমি যখন শব্দ গঠন করবে ওইখানে ওই হয়ে যাবে। যেমন জনযুগ এক, এখানে এক আছে, হয়েছে জনৈক, ওইকার হয়েছে। মতযুগ ঐক্য মতৈক্য। ও আ ও ঔ ধ্বনির সন্ধি, অ আ যুগ ও যদি থাকে উভয় মিলে ও হয়ে যাবে, ও পরবর্তী বর্ণে যুক্ত হবে। জল যোগ ঔকা জলৌকা, চিত্ত যুগ উদার্য চিত্তৌদার্য, মহাযুগ ঔষধি মহৌষধি, মহাযুগ ঔষধ ঔষধ মহৌষধ। এরকম শব্দ রয়েছে, যেমন সূত্র নং 7, সাথে রয়েছে ই ই অ আ যদি থাকে জ হবে অথবা জফলা হবে। যেমন দেখো এরকম একটা শব্দ অতিযুগ অন্ত অত্যন্ত, ইতিযুগ আদি ইত্যাদি জফলা হয়েছে। অতিযুগ উক্তি অত্যুক্তি, প্রতিযুগ এক প্রত্যেক। তোমরা এই বইয়েরগুলোই পড়বে, তাহলে পরীক্ষা যদি হয় পরীক্ষার মধ্যে এইগুলো থেকে আসবে। সূত্র নং 8, 8-এ আছে উ উ এর পর ভিন্ন স্বরধ্বনির সন্ধি, উ উ অথবা অ আ হলে ব বা বা হবে। তাইলে একটু মনে রাখো, উ ও অ আ যদি থাকে, এইগুলো যদি কোনো শব্দে থাকে সমান সমান ব বা বা হবে। যেমন সুযুগ অল্প স্বল্প, অনুযুগ ইত অনুতীত, অনুযুগ ইত উন্নীত, অনুযুগ এষণ অন্বেষণ, সুযুগ আগত স্বাগত, তনুযুগ ই তন্নি। সূত্র নং 9, এ ওই এর পর ভিন্ন ধ্বনির সন্ধি, এ ওই যুগ অ আ অয় বা আয় হবে। যেমন নে যুগ অন নয়ন, নয় নয় অয় অয়ের মতো উচ্চারিত হচ্ছে। নে যুগ অন নয়ন, নৈ যুগ অক নায়ক। তারপরে সূত্র নং 10, ও ঔ এর পর ভিন্ন ধ্বনির সন্ধি, ও ঔ যুগ অ আ যদি থাকে তবে হবে অব বা আব। যেমন পুযুক অন পবন, পবন অব হয়েছে। লযুক অন লবণ, পুযুক ইত্র পবিত্র, ভৌযুক ওক ভাবুক। তারপরে যাচ্ছি ব্যঞ্জন সন্ধি। যেহেতু রিভিশন দিচ্ছি এই জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি, তোমরা এটা জানো। আর চ্যাপ্টারটা একটু বড়, শেষ করতে হবে অল্প সময়ের মধ্যে। ব্যঞ্জন সন্ধি পরিচিতি সূত্র উদাহরণ পৃষ্ঠা নং 19। স্বরধ্বনি যুগ ব্যঞ্জনধ্বনি সন্ধি, অ যুগ ছ চ ছ হবে, ও আ যুগ ছ চ ছ সংযুক্ত বর্ণ হবে, ই যুগ ছ চ ছ, উ যুগ ছ চ ছ হবে। তাইলে এরকম একটা দুটা উদাহরণ দিই। প্রযুগ ছদ প্রচ্ছদ, কথা যুগ ছলে কথাচ্ছলে, পরিযুগ ছদ পরিচ্ছদ, তরু যুগ ছায়া তরুচ্ছায়া। ব্যঞ্জন সন্ধির সূত্র 2, ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি সন্ধি, ক যুগ অ, ক যুগ অ সমান সমান গ হবে, ট যুগ আ ড ডয়শূন্য র হবে, ত যুগ অ দ হবে, প যুগ অ ব হবে। যেমন এরকম একটা শব্দ দিক যুগ অন্ত দিগন্ত, এখানে ক আছে বলেই কিন্তু দিগন্ত, দিক ক হয় না, ক হয়নি, হয়েছে গ, দিগন্ত দিগন্ত। কারণ আমরা সূত্রে পেয়েছিলাম ক যদি থাকে এবং যদি পরে অ থাকে সমান সমান হয়ে যাবে গ। তাইলে দেখো শব্দ গঠনে দিগন্ত দিগ, ক হয়নি, হয়েছে গ। ষট যুগ আনন স্বরানন, তৎযুগ অন্ত তদন্ত, শুভ যুগ অন্ত শুভন্ত। তারপরে দেখো তোমরা সূত্র নং 3, 3-এ আছে ব্যঞ্জনধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সন্ধি। যদি কোনো শব্দে ত থাকে চ থাকে, ছ সমান সমান চ ছ সংযুক্ত হয়ে যাবে বা চ ছ থাকবে। দ যুগ চ ছ সমান সমান চ বা চ চ
বা চ ছ সংযুক্ত বর্ণ থাকবে। ত যুগ জ ঝ জ জ হবে। দ যুগ জ জ জ, ত যুগ ড ড ড, ত যুগ ল ল ল, এরকম থাকবে। এরকম কিছু শব্দ দেখো। উদ্যুগ চারণ উচ্চারণ, বিপদ যুগ চয় বিপদ চয়, যাবৎ যুগ জীবন যাবৎ জীবন। শিক্ষার্থীরা তোমরা বইয়ের পৃষ্ঠা উল্টাও, এইবার 20 নম্বর পৃষ্ঠা দেখো। 20 পৃষ্ঠা নং 20। যেমন এরকম অনেক শব্দ রয়েছে। ক যুগ দ ক যুগ দ সমান সমান গ যুগ দ, যেমন বাগ যুগ দান বাগদান। দিকযুগ বিজয় দিগ্বিজয়, ষড়যুগ যন্ত্র ষড়যন্ত্র। যেমন এখানে ষড়যন্ত্র ট যুগ জ সমান সমান কি হয়েছে, ড এবং ঢয় শূন্যর যুগ অন্তুস্থ জ, ষড় যুগ যন্ত্র ষড়যন্ত্র। যেমন এইখানে আছে ট, তারপরে রয়েছে অন্তুস্থ জ, এই জন্য ষড়, এইগুলো যদি থাকে হয়ে যাবে ঢয় শূন্যর। তাইলে ষড় ষড় লিখতে ঢয় শূন্যর যন্ত্র ষড়যন্ত্র। উদ্যোগ গিরণ উদ্গিরণ, উদ্যোগ ঘাটন উদ্ঘাটন, উদ্যোগ বন্ধন উদ্বন্ধন। এরকম অনেক শব্দ রয়েছে, তোমরা একটু বইটা দেখে পড়ে নিবে, ঠিক আছে। আর শেষের দিকে ইম্পর্টেন্ট আছে সমযুগ দর্শন সন্দর্শন, সমযুগ ধান সন্ধান, কিমযুগ নর কিঙ্কর, এগুলো একটু পড়বা। তারপরে যাচ্ছি 21 পৃষ্ঠা, বিসর্গ সন্ধি। বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বলে বিসর্গ সন্ধি। যেমন উচ্চারণের দিক থেকে বিসর্গ সন্ধি দুরকম, রজাত বিসর্গ স্বজাত বিসর্গ। রজাত বিসর্গ হলো শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পায় এবং র এর জায়গায় বিসর্গ হয়। আমি আবার বলি, রজাত বিসর্গ কোনগুলো? শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পেয়ে যাবে এবং রজাত বিসর্গ হয়। যেমন এই জায়গায় রজাত বিসর্গ হয়, উচ্চারণে র বজায় থাকে। যেমন অন্তর্যুগ অন্ত, অন্তর, যেমন অন্ত বিসর্গ যুগ গত অন্তর্গত। তাহলে অন্তর্গত এটা বানানের শুদ্ধ বানানে যদি আসে এরকম যে অন্তর্গত, উচ্চারণ কোনটি সঠিক, তোমরা অন্তর্গত উচ্চারণটা এরকম হবে। স্বজাত বিসর্গ শব্দের শেষে দন্তস্ব থাকলে সন্ধির সময় দন্তস্ব লোপ পায় এবং দন্তস্ব এর জায়গায় বিসর্গ হয়, উচ্চারণের স দন্তস্ব বজায় থাকে। যেমন নমস শব্দের সন্ধিটা হবে নম বিসর্গ যোগকার নমস্কার নমস্কার, এরকম উচ্চারণ। বিসর্গ সন্ধি দুভাবে সাধিত হয়, বিসর্গ ও স্বরসন্ধি মিলে, বিসর্গ ও ব্যঞ্জন সন্ধি মিলে, বিসর্গ ও স্বরসন্ধি মিলে এবং বিসর্গ ও ব্যঞ্জন সন্ধি মিলে। বিসর্গ ও স্বরসন্ধি ক অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে বিসর্গ অধ্বনি স্থলে ওকার হয়। যেমন তত বিসর্গ যুগ অধিক ততোধিক, ততোধিক। বয় বিসর্গ যুগ অধিক বয়োধিক। যশ বিসর্গ যুগ অভিলাষ যশোভিলাষ। তারপরে সূত্রে যাই। খ অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ আ উ ধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনি মিলে র হয়। কি হয়? অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ আ ও ধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনি মিলে র হয়। যেমন পুনযুগ অধিকার পুনরধিকার, পুনযুগ আবৃত্তি পুনরাবৃত্তি, প্রাতযুগাস প্রাতরাস। বিসর্গ ব্যঞ্জন সন্ধি অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি অথবা অন্তস্থ জ বয়শূন্য র ল হ থাকলে বিসর্গ অধ্বনি স্থলে রজাত বিসর্গের র বা রেফ এবং দন্তস্বজাত বিসর্গে অকার হয়। তোমরা জানো শিক্ষার্থীরা, বর্গের তৃতীয় বর্ণ ক খ গ, গ হলো তৃতীয় বর্ণ এবং চতুর্থ হলো ঘ, পঞ্চম হলো ও। তাইলে বর্গের যে তৃতীয় চতুর্থ পঞ্চম নিশ্চয়ই চিনে গিয়েছ এখন। এবং যদি অন্তস্থ জ বয়শূন্য র ল হ থাকলে বিসর্গ অধ্বনি স্থলে রজাত বিসর্গ বা র থাকতে পারে অথবা রেফ থাকতে পারে এবং দন্তস্বজাত বিসর্গে ওকার হয়। যেমন অন্ত বিসর্গ যুগ গত অন্তর্গত, অন্ত বিসর্গ যুগ ধান অন্তর্ধান,
অন্তর্যোগভুক্ত, অন্তর্ভুক্ত, এরকম বইয়ে অনেক শব্দ আছে, তোমরা দেখে নিবে। তারপর পৃষ্ঠা নম্বর 22, সজাত বিসর্গ ও, যেমন মন বিসর্গ যুগগত, মনুগত, এখানে ওকার আমরা সূত্রে পেয়েছি। সজাত বিসর্গ কি হবে? ও বা ওকার হবে। যেমন মন বিসর্গ যুগগত, মনুগত ওকার হয়েছে। তিরযুগ ধান, তিরুধান ওকার হয়েছে। অধযোগ মুখ, অধমুখ, মন বিসর্গ যুগ রম, মনোরম। তারপরে খতে যাই। বিসর্গের পরে চ ছ থাকলে বিসর্গের স্থলে তালবস্য, ট ঠ থাকলে মূর্ধন্যস্ব এবং ত থ থাকলে দন্তস্ব হয়। যেমন নি বিসর্গ যুগ চয়, নিশ্চয়। দু বিসর্গ যুগ চরিত্র, দুশ্চরিত্র। দেখো এখানে নি, যেমন চ ছ থাকলে বিসর্গের পরে তালবস্য, ট ঠ থাকলে মূর্ধন্যস্ব হবে এবং ত থ থাকলে দন্তস্ব হবে। এরকম শুদ্ধ। নি বিসর্গ যুগ ঠুর, নিষ্ঠুর, তাইলে ঠ আছে বলে এখানে কি হয়েছে? যেমন নিষ্ঠুরের আগে মূর্ধন্যস্ব হয়েছে, নিষ্ঠুর। এরকম যে নি বিসর্গ যুগ ছিদ্র, নিশ্ছিদ্র, এখানে ছ আছে বলে তালবস্য হয়েছে, নিশ্ছিদ্র। তারপরে অ আ ভিন্ন অন্যস্বরের সঙ্গে বিসর্গ এবং পরে স্বরসন্ধি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি অথবা অন্তস্থ জ, বয়সন্ন র, ল, হ থাকলে বিসর্গ স্থলে র হবে। যেমন নি বিসর্গ যুগ অবধি, নিরবধি। নি বিসর্গ যুগ আপদ, নিরাপদ। নি বিসর্গ যুগ গত, নির্গত। নি বিসর্গ যুগ ঘণ্ট, নির্ঘণ্ট। এরকম অনেক শব্দ আছে, তোমরা পড়ে নিবে এবং দেখে নিবে। তারপর পৃষ্ঠা নম্বর 23 পৃষ্ঠা যাও শিক্ষার্থীরা, তোমরা আশা করছি দাগ দিচ্ছ এবং বুঝতে পারছ। ঘ, রজাত বিসর্গের পরে র থাকলে বিসর্গ লোপ পায়। রজাত বিসর্গের পরে, কোন বিসর্গের পরে? রজাত বিসর্গের পরে র থাকলে বিসর্গ লোপ পায় এবং প্রথম স্বর দীর্ঘ হয়। যেমন নি যুগ রব, নীরব। নি বিসর্গ যুগ রব, নীরব। নি বিসর্গ যোগ নীরব। নি বিসর্গ যুগ রস, নিরস। তারপরে ও আ স্বরধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থলে কি হবে? দন্তস্ব হবে। আমি আবার বলছি, অ আ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থলে দন্তস্ব হয়। যেমন নম বিসর্গ যুগ কার, নমস্কার। পুরো বিসর্গ যুগ কার, পুরস্কার। তির বিসর্গ যুগ কার, তিরস্কার। ভাত যুগ কর, ভাস্কর। চ সূত্র, ই ও ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্যস্ব হবে। যেমন নি বিসর্গ যুগ কাম, নিষ্কাম। এখানে ক আছে বলে পরেরটা মূর্ধন্যস্ব হয়েছে, আমরা সূত্রে পেয়েছি। যদি ই উ স্বরধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্যস্ব হবে। তাইলে নি বিসর্গ যুগ কাম, ক আছে, এখানে হয়েছে মূর্ধন্যস্ব। নি বিসর্গ যুগ ফল, নিষ্ফল। এরকম চতুর্যুগ পদ, চতুষ্পদ। আবির যুগকার, আবিষ্কার। তারপরে সূত্র নং 6, কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না। কখনো কখনো সন্ধির, এটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রমটা দেখো। কখনো কখনো বা কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না। যেমন প্রাতযুগ, প্রাত বিসর্গ যুগকাল, প্রাতকাল। বিসর্গটা কিন্তু প্রাতকাল লিখলে প্রাতর পরে বিসর্গ দিয়ে কাল, একই শব্দ কিন্তু বিসর্গটা মাঝখানে হবে, প্রাতকাল। এখানে লোপ পায়নি। শির যুগ পীড়া, শিরোপীড়া। মনোযোগ কষ্ট, মনোকষ্ট। অন্তযুগ করণ, অন্তকরণ। ঝ, তারপর চয়ের পরে জ, কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ লোপ পেলেও সন্ধি হয় না। কখনো কখনো বিসর্গ লোপ পেলেও সন্ধি হয় না। যেমন অতযুগ এব, অতএব। বিসর্গ সন্ধির কিছু ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমটা দেখো। অহযুগ অহ, অহরহ। অহযুগ নিশা, অহর্নিশ। শিক্ষার্থীরা, আমি একটু তাড়াতাড়ি গিয়েছি কারণ এটা রিভিশনের পড়া, তোমরা আগে পড়িয়েছি, কেউ কেউ আপত্তি করেছে এটা আবার পড়ানোর জন্য, তাই আমি একটু পড়ালাম। আশা করি বুঝতে পারছো। আমরা ক্লাসের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। এবার তোমরা বাড়িতে খুব সুন্দর করে ভালো করে পড়বা, খুব সুন্দর করে সূত্রগুলি পড়ে বই বন্ধ করে
শব্দগুলো আগে খাতায় লিখবা, লিখে নিজেরা বিশ্লেষণ করে করে উত্তরটা সঠিক হয় কিনা আবার বই দেখে মিলিয়ে নিবে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বইটা খুব ভালো করে পড়বে, পড়ে আয়ত্ত করবে। এছাড়া তোমরা বই এখনও যারা বই শেষ করনি, সিলেবাস শেষ করনি, অনুগ্রহপূর্বক সিলেবাস শেষ করবে। তাহলে আমরা আজকের ক্লাসে এখানে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য, ক্লাসটা ফলো করার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এবং তোমরা করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মার কথা মতো চলবে, ঘরে থেকে পড়াশোনা করবে। আর পরবর্তী সময়ে তোমাদের কি সমস্যাগুলো চিহ্নিত করে জানালে আমি সেইটা নিয়ে আলোচনা করব। আর প্রথম অংশের যে তোমাদের হোমওয়ার্কগুলো দেখেছি, তোমরা ভাব সম্প্রসারণটা আমি ক্লাসে যেরকম বলেছি এরকম লিখনি, ভুল করেছো, এগুলো নিয়ে আমি আরও আলোচনা করব পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থেকে তোমরা প্রতীক্ষায় থাকো, পড়াশোনা করো। আজ তাহলে এখানেই সমাপ্ত ঘোষণা করছি আজকের ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।